তার যে এইরকম একটা কথা বাণী, সেটা প্রতিটা মানুষ পাবে। আর কর্মসংস্থান অবশ্যই হবে, তার কারণ শ্যামাপ্রসাদ ট্রাস্ট অলরেডি উদ্বোধন করে দিয়েছেন। সেটা আমরা শীঘ্রই জেতার পর এটা বাস্তবায়িত করব। আর বাস্তবায়িত হলে প্রচুর ছেলেমেয়ে পাবে। সুমনাদি, একটা বিষয়ে যাব, লক্ষ্মীর ভাণ্ডার যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় ১,৫০০ করে দিচ্ছেন, সেরকম অন্নপূর্ণা ভাণ্ডারের কথাও বিজেপি বলছে, যেখানে ৩,০০০ টাকা করে দেবে বলছে। তাহলে সেই তো ভাতাই হলো। এখানে অনেক মানুষেরও প্রশ্ন, বা তৃণমূল বলছে যে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করছে, তাহলে বিজেপিও তো অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে। এটা ভুল হচ্ছে, তার কারণ তৃণমূল প্রথম থেকে ভাতা দিয়ে তৈরি করেছে। আর বিজেপি এটা ভাতা নয়, বিজেপি হচ্ছে মায়েদের সম্মান আর ছেলেদেরকে চাকরি কর্মসংস্থান হবে, প্লাস ওটা মায়েদেরকে সাম্মানিক হিসেবে দেবে, যে তার মাকে মাতৃশক্তিকে সম্মান জানাচ্ছে। নো ভাতা, এটা কোনো ভাতার কোনো গল্পই নেই। যারা বলছেন মুক্তির সাথে বাস করছেন, আমি বলবো তৃণমূল কংগ্রেসের যারা আছেন তারা ভালো করে বাংলার সংস্কৃতিকে, কৃষ্টিকে ভালো করে জানুন, আর বইগুলো ভালো করে পড়ুন। মুখ্যমন্ত্রী বলছেন যে এই বাংলা এগিয়ে, মানে এগিয়ে বাংলা অন্যান্য রাজ্যের থেকে। আমি বলি, পিছিয়ে বাংলা, ধর্ষণে রক্তে রক্তাক্ত বাংলা, নারী সুরক্ষায় ব্যর্থ বাংলা, কর্মসংস্থানে ব্যর্থ বাংলা, স্বাস্থ্যে ব্যর্থ বাংলা, শিক্ষায় ব্যর্থ বাংলা। আজকে শিক্ষার হাল কোথায় গিয়ে দাঁড় করিয়েছে? আজকে স্কুলে না আছে পড়াশুনো, কোনো কিছু পরিকাঠামো না, বাচ্চাগুলো স্কুলে গেলে ভালো খাবার দাবার পায়, কোনো কিছু নেই। মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে বাংলাটা কী অবস্থা, কিন্তু ক্ষমতার লোক ওনাকে আমরা বলতে চাই না, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান। তো তবু বলবো যে উনি করছেন, চেষ্টা করছেন, কিন্তু ওনার যারা আছেন, এবং উনি তো ভোটেরই বলেন 293টা আসলে উনি পাচ্ছেন। আর যখন দুর্নীতি হয় তখন উনি বলেন আমি চাই না। আমি বলবো ওনাকে যে একটু ভালো করে উনি দেখুন। শেষ প্রশ্ন করব, বলাগড়ের মানুষের উদ্দেশ্যে সুমনা সরকারের কী বার্তা? বলাগড়ের মানুষের উদ্দেশ্যে শুধু আমার একটাই বার্তা, যে আমি জানি বলাগড়ের প্রতিটা প্রান্তরে প্রান্তরে প্রতিটা খেতে খাওয়া মেহনতি মানুষ, এসটি থেকে শুরু করে আমাদের কৃষক যারা আছেন, শ্রমিক যারা আছেন, এবং শিক্ষিত সমাজ যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, প্রত্যেকে আমার উপরে বিশ্বাস এবং ভরসা রাখবে, আমার একটা দৃঢ় বিশ্বাস। এর সাথে সাথে আমি এটা বলবো যে বলাগড়ের জন্য আগামী দিন এমন কিছু তৈরি হবে, এমন কিছু কাজ হবে, যেটা বলাগড়ের মানুষ বলবে ভারতীয় জনতা পার্টি এই কাজ করতে পারে। তার কারণ জনতার জনার্দনের রায় নিয়ে আমি কাজ করতে পারি। বলাগড় একটা স্বচ্ছ, বলাগড় থাকবে না, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন বলাগড়ের।